আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি সরলরেখা অধ্যায়ের আরেকটি ক্লাসে। আজকে আমাদের টপিক হচ্ছে মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় সংক্রান্ত। এটা তোমরা 19 এও পড়েছো যে দুইটা বিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে, এটা x1 এটা y1, আর একটা যদি দেওয়া থাকে এটা x2 এটা y2, তাহলে এদের সংযোগ রেখার ঠিক মধ্যবিন্দুটার স্থানাঙ্ক কি হবে? ধরো এদের সংযোগ রেখা এটা, এর ঠিক মধ্যবিন্দু এই যে সি বিন্দু, যার স্থানাঙ্ক যদি আমি এক্স ওয়াই ধরে নেই, তাহলে সেই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের সূত্র কি? তোমরা দেখেছিলা যে এইটা আর এটা যোগ করে 2 দিয়ে ভাগ করলেই পেয়ে যাবা। আমি একটু লিখে দিই, খেয়াল করো। তাহলে এটা ছিল আমাদের সূত্র যে x1 x2/2 y1 y2/2। কিভাবে আসলো সূত্রটা? দেখো, আমরা যদি এভাবে ভাবি যে সি বিন্দুটা, এটা এ এটা বি, এই এ বির সংযোগ রেখাকে কত অনুপাতে বিভক্ত করেছে? m1:m2 অনুপাতে বিভক্ত করেছে ধরে নিলাম। তো এটা যদি মধ্যবিন্দু হয় তাহলে এটা এক ভাগ এটা এক ভাগ না, 1:1 এ বিভক্ত করবে, তখন আর m1 m2 না, তখন কি 1:1। তাহলে 1:1 এই অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। যদি অন্তর্বিভক্ত করে তখন x নির্ণয়ের সূত্র কি বলো? আমরা দেখেছিলাম এর আগে, অনুপাতদ্বয়ের যোগফল লিখবা নিচে, অনুপাতদ্বয়ের যোগফল লিখবা উপরে। যখন অনুপাতদ্বয়ের 1 লিখবা এই পাশ থেকে, তখন ওই পাশ থেকে লিখবা কাকে? x2 কে। তাহলে লিখো x2। যখন 1 লিখবা তখন এই পাশের x1। তাহলে দেখো তো কি দাঁড়াচ্ছে, আলটিমেটলি ঘুরে ফিরে x1 x2/2 এটাই আসছে না? তাহলে কি দাঁড়াচ্ছে? x নির্ণয়ের সূত্র x1 x2/2। অনুরূপভাবে y নির্ণয়ের সূত্র কি হবে? 1 y2 1 y1 ডিভাইডেড বাই 1 1 মানে কত? y1 y2 ডিভাইডেড বাই 2। তাহলে এটাই তো সূত্র ছিল। সহজ কথায় সব ভুলে যাও। মধ্যবিন্দু মানে, মিডিল মানে কি? গড় করলে তুমি মাঝে আসবা, গড় করলে মাঝের মান পাবা। তাহলে এই দুটোর গড় করে দাও, x1 x2/2 y1 y2/2। ওকে। তাহলে এখন খেয়াল করো, আমরা যদি এখন এই প্রশ্নে আসি, বলছে এত এত বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক, তাহলে বলো অ্যানসার কি হবে? অ্যানসার আমি একবারে লিখছি যে 7 + 3 7 + 3/2, কমা এই যে 7 + 5/2। তাহলে কত হবে? 7 3 10/2 মানে 5, 7 5 12/2 মানে কত? 6। এটাই আমাদের অ্যান্সার 5,6। ঠিক আছে, আশা করছি সবাই এটা বুঝেছো। তাহলে পরেরটা দেখো কি বলছে, এ ও বি বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক 5,6, এ এর স্থানাঙ্ক এত হলে বি এরটা নির্ণয় করো। প্রশ্নে বলে দিয়েছে কি, এ একটা বিন্দু বি আরেকটা বিন্দু, এই দুইটার সংযোগ রেখার মধ্যবিন্দু, এটার স্থানাঙ্ক কত? 5,6। এর স্থানাঙ্ক বলে দিয়েছে কত? 7,7। বিটা বলে নাই, বিটা বের করতে বলেছে। তাহলে আমরা কাজ করি, আমরা বি কে ধরে নিই, যে ধরি বি ইকুয়াল টু কত? বি এর স্থানাঙ্ক ধরে নিলাম আমরা আলফা কমা বিটা। তাহলে এটা যদি আলফা বিটা হয়, এখন তোমরা আমাকে বলো এ বি এর মধ্যবিন্দু কত হবে? তাহলে অতএব এ বি এর মধ্যবিন্দু, মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র কি ছিল? এটা আলফা কমা বিটা কিন্তু এখন। তাহলে এটা যোগ এটা বাই 2, তাহলে 7 + আলফা/2 কমা 7 + বিটা/2। এখন এটাই মধ্যবিন্দু, কিন্তু প্রশ্নে তো দেওয়া আছে মধ্যবিন্দু এইটা। তাহলে এটা মানেই এটা, এটার মানও যা এটার মানও তা। তাহলে এটার ভুজ সমান এটার ভুজ, এটার কোটি সমান এটার কোটি। তাহলে শর্ত মতে লিখো, শর্ত মতে এই যে এইটা ইকুয়াল টু কত হবে? এটা ইকুয়াল টু এই যে এইটা। তাহলে এরা দুজন কি সমান? তাহলে আমি বলতে পারবো এই ভুজ সমান এই ভুজ, এই কোটি সমান এই কোটি। তাহলে কি হবে? 7 + আলফা/2 = 5। আবার কি বলতে পারবো? 7 + বিটা/2 = 6। অতএব আলফা ইকুয়াল টু কত হবে? 5 দুগুণে 10 থেকে 7 গেলে 3, আর বিটা ইকুয়াল টু কত হবে? 12 থেকে 7 গেলে 5। তাহলে অতএব সি এর স্থানাঙ্ক 3,5। এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, আশা করছি সবাই এটা দারুণভাবে বুঝতে পেরেছো। পরীক্ষায় যদি এই টাইপের প্রশ্ন আসে, তোমরা সবাই অ্যান্সার করতে পারবা। ওকে, সকালে ভালো থাকো। আজকের মতো এই পর্যন্তই, ইনশাআল্লাহ পরের ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।